আগামী 18 মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাঙ্গামাটির 10ম উপজেলা পরিষদের নির্বাচন। তাতে বড় দলগুলো না থাকলেও ক্ষমতাসীন দলের পাশাপাশি আঞ্চলিক সংগঠনগুলো প্রার্থী দিয়েছে। ফলে পাহাড়ে এখন ভোটের উত্তাপ। ভোট নিয়ে চলছে নানা সমীকরণ। তবে ভোটারদের আশা সংঘাত নয়, ভোট যেন হয় শান্তিপূর্ণ। সেই সাথে উপজেলা পরিষদগুলো যেন এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই আশা সুশীল সমাজের। রাঙ্গামাটি প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো রিপোর্ট। উপজেলা নির্বাচনে সারা দেশে বেশিরভাগ দলের অংশগ্রহণ না থাকলেও রাঙ্গামাটির চিত্র ভিন্ন। এখানে ক্ষমতাসীন দলের পাশাপাশি জোরালোভাবে মাঠে আছে আঞ্চলিক দলগুলো, তাই উত্তাপও বেশি। উপজেলাগুলোতে এতদিন নির্বাচিত পরিষদ থাকলেও এলাকার উন্নয়নে তাদের ভূমিকা তেমন ছিল না বলে অভিযোগ। তাই উন্নয়নে নতুন জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা চান স্থানীয়রা। দেশের উন্নয়ন করবে এবং পাহাড়ি বাঙালি সবার যে ভালো হয় ওই লোকেরকে আমরা ভোট দেব। এখানকার সবাই যে মন জয় করতে পারবে আমরা তার পক্ষে আমরাই আছি। তবে ভোট সামনে রেখে প্রার্থীদের প্রতিশ্রুতি যেমন আছে তেমনি আছে পাল্টাপাল্টি অভিযোগও। যদি সুষ্ঠু নির্বাচন হয় আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত। আমরা সমস্ত কর্মী নেতা নেত্রী সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে আছি। যদি নির্বাচিত হয় 19 সালে আরেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করব, তা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো আমি এগিয়ে যাব। প্রতি বছরের ন্যায় তারা সন্ত্রাসীরা জনসংযোগ সমিতিরা অনেক জনগণকে চাপ সৃষ্টি করে। আঞ্চলিক দলের লোক আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এমএন লার্মা গ্রুপ থেকে পরিচয় দিয়ে বাধাগ্রস্ত করা হচ্ছে, ওটার রেকর্ডও আছে। ভোটের মাঠে উত্তাপের মধ্যে পেশি শক্তির ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সুশীল সমাজ। এখানে তো জোরপূর্বক কারো কাছে ভোট আদায় করে নিতে না পারে এবং ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কেউ যদি ভোটের ফলাফল ঘুরিয়ে ফেলতে চায়, সে বিষয়টি আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত আছে, রক্ষার সাথে যারা জড়িত আছেন, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। তবে ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজনীয় যে ধরনের প্রস্তুতি আমরা সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নিয়েছিলাম, একইভাবে আমরা সেনাবাহিনীর কাছে আমরা সেই ধরনের সহযোগিতা চেয়েছি এবং তারাও সেই সহযোগিতা করবে। রাঙ্গামাটিতে 10 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 20 জন, ভাইস চেয়ারম্যান পদে 31 ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে 26 জন। তবে কাপ্তাই ও লংগদুতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী। জেলায় মোট ভোটার সংখ্যা 4,17,359 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।